ওয়েব ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজের এ পর্বে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ এলস সম্পর্কে জানব। তো চলুন আমরা দেখে আসি কিভাবে ইফ এলস এই স্টেটমেন্টটি লিখতে হয়। সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে, ইফ এই কথাটি লিখতে হবে, তারপর একটি প্যারেন্থিসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই প্যারেন্থিসিস বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই মূলত কন্ডিশনটি ঘটবে। তারপর কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু কোড থাকবে। দেন ইলস এই কথাটি লিখতে হবে। তারপর সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেও কিছু কোড থাকবে। তো এভাবেই মূলত ইফ এলস কন্ডিশনটি লিখতে হয়। তো চলুন আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টা আরও ক্লিয়ার হই। এই ইফ এলস স্টেটমেন্টে আমরা কেন ইউজ করব? সাপোজ আপনাকে দুইটা ভেরিয়েবল দেওয়া হলো, দেওয়ার পর বলা হলো ভেরিয়েবল দুইটার মধ্যে কোনটা বড় এবং কোনটা ছোট। সেক্ষেত্রে আপনাকে এই ইফ এলস স্টেটমেন্টটি ইউজ করতে হবে। এট ফার্স্ট আমরা দুইটা ভেরিয়েবল নেব। চলুন আমরা দুইটা ভেরিয়েবল নিই। var a is equal to 20, var b is equal to 30। এখন এই দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা তুলনা করব কোনটা বড় এবং কোনটা ছোট এই ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে। প্রথমে আমাদের যেটি করতে হবে, ইফ এই কথাটি লিখতে হবে, তারপর একটি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মূলত আমাদের কন্ডিশনটি দিতে হবে। তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর ইলস এই কথাটি লিখতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট। এই ইফ লেখার পরে এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই মূলত আমাদের কন্ডিশনটি দিতে হবে। এখানে কয়টা ভেরিয়েবল আছে? দুইটা ভেরিয়েবল আছে, var a is equal to 20 এবং var b is equal to 30। এখন আমরা তুলনা করব ভেরিয়েবল a b এর থেকে বড় নাকি b এর থেকে বড়। তো চলুন আমরা কন্ডিশনটি দিই, a is greater than b। এখানে আমরা কি লিখলাম? a is greater than b। দেন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে চলে যাব। এখানে আমরা কি লিখব? ডকুমেন্ট ডট রাইট এই মেথডটির মাধ্যমে আমরা দেখব আসলে এ বি এর থেকে বড় কিনা। ডকুমেন্ট ডট রাইট, এখানে আমরা কি লিখব? এ ইজ গ্রেটার দেন বি। যদি এ ইজ গ্রেটার দেন বি হয় দেন এই কথাটি আমাদের স্ক্রিনে শো করবে, এ ইজ গ্রেটার দেন বি। আর যদি এ বি এর থেকে ছোট হয় সেক্ষেত্রে কোথায় চলে যাবে? ইলস এই ব্লকে চলে যাবে। এখানে আমরা কি লিখব? ডকুমেন্ট ডট রাইট নয়তোবা কি হবে? এ ইজ লেস দেন বি। তো চলুন আমরা দেখে আসি স্ক্রিনে কি শো করছে। এ ইজ লেস দেন বি, তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে আমরা কন্ডিশনটা দিয়েছি, এই কন্ডিশনটা সত্য নয়। এ ইজ গ্রেটার দেন বি এই কন্ডিশনটা মিথ্যা, এই কারণে ইলস ব্লকে চলে গেছে। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যে কন্ডিশনটি দিব সেই কন্ডিশনটি যদি সত্য হয় তবেই কেবলমাত্র এই ইফ ব্লকের কোডটি এক্সিকিউট হবে। আর যদি ফলস হয় সেক্ষেত্রে ইলস ব্লকের কোডটি এক্সিকিউট হবে। আমরা যে কন্ডিশনটি দিয়েছি, এখানে কি দিয়েছি? এ ইজ গ্রেটার দেন বি। এ কি বি এর থেকে বড়? অবশ্যই বড় না। এখানে এর মান দেওয়া আছে 20 এবং বির মান দেওয়া আছে 30। সেক্ষেত্রে ভেরিয়েবল এ হচ্ছে বি এর থেকে ছোট, সেক্ষেত্রে কন্ডিশনটি মিথ্যা। এই কারণেই এই যে ইফ ব্লকের মধ্যে যে কোডটি আছে এই কোডটি এক্সিকিউট না হয়ে ইলস ব্লকের মধ্যে যে কোডটি আছে সেই কোডটি এক্সিকিউট হয়েছে। অবশ্যই আপনাদের মনে রাখতে হবে ইফ ব্লকে যে কোডটি থাকবে কন্ডিশনটি ট্রু হলেই কেবলমাত্র সেই কোডটি এক্সিকিউট হবে। আর কন্ডিশনটি যদি ফলস হয় সেক্ষেত্রে ইলস ব্লকের কোডটি এক্সিকিউট হবে। এখানে আমরা যদি ভেরিয়েবল এর মান 200 করে দিই সেক্ষেত্রে দেখুন কন্ডিশনটি সত্য হয়। সেক্ষেত্রে স্ক্রিনে দেখবেন এ ইজ গ্রেটার দেন বি, এ হচ্ছে বি এর থেকে বড় এই কথাটি শো করবে। এ ইজ গ্রেটার দেন বি, অবশ্যই এই কন্ডিশনটি সত্য, এই কারণেই এটা শো করছে। তো এভাবেই মূলত ইফ এলস কন্ডিশনটি লিখতে হয়। এই ইফ এলস স্টেটমেন্টটি ইউজ করে আমরা ইভেন নাম্বার এবং অড নাম্বারও বের করতে পারি। তো চলুন দেখে আসি এই ইফ এলস স্টেটমেন্টটি ইউজ করে কিভাবে ইভেন নাম্বার এবং অড নাম্বার বের করতে হয়। ইভেন নাম্বার এবং অড নাম্বার বের করতে হলে আমাদের যেটি করতে হবে, কোনো সংখ্যাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি এবং ভাগশেষ যদি 1 থাকে সেক্ষেত্রে নাম্বারটি হবে অড নাম্বার, এবং ভাগশেষ যদি 0 হয় সেক্ষেত্রে নাম্বারটি হবে ইভেন নাম্বার। এট ফার্স্ট আমরা একটি ভেরিয়েবল নেব, var c is equal to 5। এবার আমরা আমাদের ইফ এলস এই স্টেটমেন্টটি লিখব। এখানে আমরা আমাদের কন্ডিশনটি দিব, কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ যদি 0 হয় সেক্ষেত্রে নাম্বারটি হবে ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা।
আর যদি ভাগশেষ 1 হয় সেক্ষেত্রে নাম্বারটি হবে অড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যা। সেক্ষেত্রে আমরা ভেরিয়েবল নিয়েছি কি, এখানে সি ভেরিয়েবল নিয়েছি, সি মড এই যে পার্সেন্টেজ এটা দিয়ে মূলত ভাগ করা হয় 2 = 0, সি পার্সেন্টেজ 2 = 0, ডকুমেন্ট ডট রাইট সি ইজ ইভেন নাম্বার, সি কি হবে জোড় সংখ্যা। আর যদি 0 না হয়, এই কন্ডিশনটা যদি মিথ্যে হয় সেক্ষেত্রে কি হবে অড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যা। ডকুমেন্ট ডট রাইট সি ইজ অড নাম্বার। তো চলুন আমরা দেখে আসি। সি ইজ অড নাম্বার অর্থাৎ কন্ডিশনটি মিথ্যা, এ কারণে কি বলছে সি ইজ অড নাম্বার, সি হচ্ছে কি বিজোড় সংখ্যা। এখানে যদি ভেরিয়েবল সি এর মান চেঞ্জ করে দিই, যদি 6 করে দিই তাহলে দেখুন কি আসে, সি ইজ ইভেন নাম্বার অর্থাৎ এই কন্ডিশনটি তখন সত্য হচ্ছে। এখানে আবার বলি, এখানে একটি ভেরিয়েবল নিয়েছি সি এর মান দিয়েছে 6, কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ যদি 0 হয় সেক্ষেত্রে নাম্বারটি হবে ইভেন নাম্বার। এখানে দেখুন 6কে 2 দ্বারা ভাগ করলে কি হবে ভাগশেষ 0 হবে, এক্ষেত্রে সি ইজ ইভেন নাম্বার। আর যদি এখানে 7 দিয়ে দিই তাহলে দেখুন কি আসে, সি ইজ অড নাম্বার অর্থাৎ 7কে যদি 2 দ্বারা ভাগ করা হয় সেক্ষেত্রে ভাগশেষ 1 আসে, অর্থাৎ 7 হচ্ছে বিজোড় সংখ্যা। তো এভাবেই আমরা ইফ এলস স্টেটমেন্টটি ইউজ করে অড নাম্বার এবং ইভেন নাম্বার বের করতে পারি। তো ঠিক আছে বন্ধুগণ, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি সোহেল পারভেজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।